বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। সিদ্ধান্ত নিতে হবে। বাবা রাগ করেন না। সীমাছি আমি কি তোমাদের উপর রাগ করতে পারি? হ্যাঁ, আমার রাগ হচ্ছে বুড়ির ওপর, আমাকে ঠকালো শেষকালে। মাগো, তোমার শাশুড়ির জন্য দোয়া করবে। হ্যাঁ আব্বা চলেন, এরপরে আর কিছু তো পাওয়া যাবে না। চল। সুরভি কই? সুরভি, সুরভি। কাঁদিস নে, কাঁদিস নে, দেখবি আল্লাহ সব ঠিক করে দেবে। আরে করলো আপনারা আসছেন? এই মা কেমন আছে? না জানা অনেক একটু ভালো। ডাক্তার, ডাক্তার কি অবস্থা? এখন কিছুটা ভালো, নারীর গতি ও স্বাভাবিক অবস্থায় আছে। এখন কি শহরে নিয়ে যাব কাকা? আমার কোনো আপত্তি নেই, তবে সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারো। দাদু, আপনি আসছেন? আপনি কথা কেন না? আপনি রাগ করছেন? আমাকে মাফ করে দিয়ে, আর কোনো দিন আমি আপনি আর একলা যাইতে দিব না। কইলাম না, কথা কইবেন না। কেমন আছো মা? দাদু, তোমরা এসে পড়ছো, আমি ভালো আছি। কইলাম না, কথা কইবেন না বিবি সাহেব। আপনি ঘুমান। মাস্টার, আমি তাহলে যাই, অসুবিধা হলে খবর দিই। আচ্ছা।
নসর, এই নসর, যে নানাজান। বিবি সাহেব চইলে গেছেন, সবাইকে খবর দে। নানিজান নাই, নানিজান নাই। চুপ, কান্দিস না, যা কইলাম তাই কর। যা। এইটা আপনি ঠিক করলেন না বিবি সাহেব, কথার খেলাপ করলেন। আমারে একলা ফালায় যেমন আপনার ঠিক হয় নাই। ঘরে যা। বাবা আর একটু চওড়া কর না বাবা, এই চিকন জায়গায় মানুষটা শুইব কেমনে? আধা হাত বাড়াই দে। হ্যাঁ, যাও ঘরে যাও, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, আমি সব ঠিক করে রেখেছি। যাও যাও যাও। মা কোথায় রে? গোসল করাচ্ছি। বাবাকে কেমন যেন মনে হলো। নিজেই সবকিছু করছেন, আমরা কিছু করতে গেলে বিরক্ত হচ্ছে। সুরভির বিয়ের কি করলে? মার খবর দিয়ে দুদিন অপেক্ষা করার জন্য অনুরোধ করে এসেছি। দাদা, তবু বাবার কথাটা একটু ভেবে দেখো। সেতু চাচা, নানাজান কই দেখছেন তারে? ওই কবরস্থানে দেখে এলাম। ও পরিমল, কিছু পেলি? বেশি কিছু না মাস্টার। তাহলে বাজারের হাটে গিয়ে একবার দেখ
আরে ওরা এসছে, খাওয়াবি কি? না না বাজারে তো আজকে গরু জবাই হয় নাই, কি করুম? তাইলে দুইটা মুরগি দেখ, তারা খাইবো কি? এত অবেলায় বাজারে তো কিছুই নাই। কারো বাড়িতে দেখ, শুন, রসনালীর বইয়েরে গিয়া আমার কথা কর, দুইটা মুরগি লয়, হেরা খাইবো কি? যা। ও নানা ভাই, নানা ভাই, তুমি কই যাও? এদিকে আসো, এদিকে আসো, তুমি বাড়ি যাও। চল চল চল, যাও। কাজী সাহেব, ও কাজী সাহেব, এক খতম হয়েছে? জি মাস্টার, 2 খতম হতে যাচ্ছে প্রায়। দাপন কখন হবে? আসরের পর। ছোটবেলায় রাজশাহী থেকে আসবো তারপরে। ওই কে আসর? ও কসিমের মা, তাকে একটু গুড়মুড়ি দাও না, কখন থেকে পোলা বান্না পড়তেছে। নসর, ও নসর, আরে করো কি করো কি, তোমরা হেসেলে কি করছো? হ্যাঁ, ও কসিমের মা। জামাই, হ্যাঁ কেমন আছো বাবা? জি তোমার আব্বা আম্মাকে খবরটা দিয়েছো? জি, ওনারা চিটাগাং আছেন, আমি খবর পেয়ে টেলিফোন করে দিয়েছি। ভালো আছেন বিআই বিয়ান? জি ভালো আছেন। তুমি ঘরে গিয়ে বসো না বাবা। এইরা, তুই চুলোর কাছে কি করছিস? আপনার জামাইয়ের জন্য চা বানাচ্ছি। চা নিয়ে ঘরে যা, হেসে ভীষণ গরম। ও নসর, নসর রে, নসর, ও নসর, ওকে কিসের কিসের টাকা দিচ্ছ বৌমা? সুরভির বাবা বলল কবরের বাঁশ চাটের দাম আর মজুরদের টাকাটা। তোমার মার আর আমার দাফন কাপনের পাই পয়সা আমি হিসেব করে রেখে দিয়েছি, ও নিয়ে তোমাদের ভাবতে হবে না। এই দে, টাকা ফেরত দে। নসর, কটা ডাব পেড়ে দে না ছেলে মেয়েদের, এই গরমে অসুস্থ হয়ে যাবে তো। আচ্ছা না কুসুমের মা, এই ধানগুলো এখনো পড়ে রয়েছে, ওদিকে উঠি যদি। এই দেখো, তুমি আবার এখানে মাছ ধরতে এসছো, বললাম না বাড়িতে যাও। এসো এসো, কি যে মুশকিল। চলো চল, ঘরে যাও, ঘরে যাও। কই দাদা ভাই, চলো। কি করছো দাদা ভাই? না, যায় না মাছটা। ও থাক, আমি মসজিদে যাচ্ছিলাম। এটা নিয়ে যাও দাদা ভাই। না না, ওটা তোর কাছেই থাক, তুই বরং বুড়ির নামে 2 রাকাত নফল পড়ে দিস। হ্যাঁ, এই চল। বাবা, কি মা? একটু খেয়ে নিন। সকাল থেকে কিছুই খাননি, একটু ডাবের পানি। আমি তো এখন খেতে পারবো না, তোমার মার কাজটা শেষ হোক তারপর খাবো। মকসুদ কই রে? মকসুদ, বাবা মকসুদ নামাজে যাবে না? আপনি যান বাবা, পরে আসবে। গাধাটা সব ব্যাপারই একরকম রয়ে গেল। এই আয়। সবাই নামাজে গেল, তুমি গেলে না কেন? আমি বাবাকে বলেছি তুমি একটু পরে যাবে। একটা দুঃসংবাদ আছে।
অবশ্যই তোমার জন্য সেটা সুসংবাদ। দুদিন অপেক্ষা করতে বলেছিলাম, পারবে না বলেছে। কোন বাড়ি যাইবেন? আফসার সাহেবের বাড়ি। কোন দিকে বলতে পারেন? মাস্টার বাড়ি। আসেন আমার লাগে। মাস্টার সাহেব আপনি কি লাগে? আমার মানে আত্মীয় আর কি। চলেন চলেন, আমার লাগে চলেন। আসলে কাজল ভাই, একটু। হ্যাঁ কাজল ভাই, তুমি? সুরভি খবরটা দিয়ে এসেছিল, দেরি হয়ে গেছে না? হ্যাঁ, এইমাত্র দাফন করে এলাম। এসো। তাহলে পরশুদিন বাদ আসর কুলখানি। হ্যাঁ, আমার মনে হয় তোমার স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য ফেলে এখানে থাকার দরকার নেই, ওই দিনই এসো। আর ঢাকায় সবাইকে দাওয়াত দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। দাদা ভাই, হ্যাঁ, কাজল ভাই এসছে। কাজল? তুমি সেই কাজল? তোমার বাবা মা কেমন আছেন? জি ভালো। মাই আমাকে আসতে বললেন, বললেন এমন একজন মানুষের দুঃখের ভাগী হতে পারাটাও সোয়াবের কাজ। বাবা জানেন তুমি এসেছো? জি, বাবার সামনে মা আমাকে আসতে বললেন। বাবা রাগ করেনি? না, শুধু চুপ করেছিলেন। আমি খুব খুশি হয়েছি কাজল, খুব খুশি হয়েছি। নানা যান, নানা যান, নানা যান, নানা যান। অত চাচাবেছি কি? কার জন্য একটা পুলা পানি পড়ে গেছে? হ্যাঁ, পুলিশ কে? চল 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 চল। দেখো 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 ভালো করে ঢুকাও। দেখি 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 অবস্থা দেখি, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ঘরে নিয়ে চল, ঘরে নিয়ে চল। নসর, জি। ছেলেটাকে বাবার একটা লুঙ্গি টুঙ্গি কিছু দে, ঠান্ডা লেগে যাবে তো। আচ্ছা যা। মাকসুদ, আমার উপর রাগ করিস না বাবা। দেখ, আমি জীবনে কোনোদিন ন্যায় নীতির বাইরে যাইনি, আর কাউকে যেতেও দিইনি।
যাও, তোমরা শুয়ে পড়বে। বাবা, সারাদিন আপনি কিছু মুখে দেননি, একটু কিছু খান। আমার তো খিদে পাইনি বৌমা। সুরভি, যা তোমার দাদার জন্য একটু শরবত নিয়ে আয়। যাও, তোমরা শুয়ে পড়ো। এই শোনো, বসো। দেখো, নরনারীর প্রেমের সম্পর্ক রক্তের সম্পর্কহীন পরস্পরের সবচেয়ে বড় আত্মীয়তা। জীবনের স্থায়িত্বের মূল হচ্ছে পরস্পরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা। সবসময় মনে রাখবে, কেউ কারো চেয়ে ছোট নয়। যাও, শুয়ে পড়ো গে, কাল ভোরেই তো যেতে হবে। দোয়া করবেন দাদাজান, যেন জীবনে আপনার মতো মানুষ হতে পারি। দাদাজান, এখন আমি খাবো না রে। এই শোন, মন দিয়ে লেখাপড়া করবি। মনে রাখিস, শিক্ষার বিকল্প কিছু নেই। এখন আমাদের সমাজে মেয়েদের ব্যাপারে এটা আরো বেশি সত্যি। তুমি দোয়া করো দাদা ভাই। শোন আমার কাছে, তোর মা খুব ভালো মহিলা রে, তার মতো হওয়ার চেষ্টা করবি। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না দাদা ভাই? না, কষ্ট হবে কেন? আরে জন্মালে তো মরতেই হবে। তবে আমার খুব রাগ হচ্ছে বুড়ির ওপর, কথার খেলাপ করলো। বিয়ের রাতে আমাকে কথা দিয়েছিল আমার আগে সে যাবে না, অথচ আচ্ছা তুই বলতো, কাল ফজরের ওয়াক্তে আমাকে ওজুর পানি কে দেবে? আমি তোমাকে পানি দেবো দাদা ভাই। যাও, তুমি শুয়ে পড়ো গে। তুই শুয়ে পড় গে, আমি এখানে শুয়ে পড়ব। দাদা ভাই, দাদা ভাই ওঠেন, নামাজের সময় হয়েছে, আজান দিচ্ছে। অজুর পানি এনেছি, দাদা ভাই ওঠেন।
জীবন বাংলাদেশ আমার মরণ